ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আউটপুট বাড়া ঠিক আছে একটা হালকা ড্রপ জানা মুহাম্মাদুন বাশীরান নাযীরা সাল্লু আলাইহি কাসীরান কাসীরা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن جهنم كانت مرصادا وقال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون الذنوب وينسون التوبة أو كما قال عليه الصلاة والسلام
শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি আমাদের এ মজলিসে বসবার তৌফিক দিয়েছেন। শুকরিয়া করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পরে আমাদের নবী, আমাদের নেতা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, মদিনার মাটিতে আরাম করছেন সমাবেতভাবে। হুজুরের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের জলসার নির্বাচিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামনে বসে থাকা সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী বিশেষে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন। সন্ধ্যা থেকে এ পর্যন্ত একাধিক মুখে ওয়াজ নসিহত শুনেছেন। অবশেষে আমি গুনাহগার সাইফুদ্দিন আপনাদের মাঝে এসে বসেছি। নিয়ত করছি কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে দিন শরীয়তের কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করব। বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি, আপনাদের খাস দোয়া। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, মেহরবানি করে মজলিসে এসে বসে যান। কবরস্থানের পক্ষ থেকে বাৎসরিক এ জলসা ছেলেরা আয়োজন করেছেন। আখিরি দোয়া মোনাজাত হবে। মাইকে যারা কান লাগিয়েছেন এসে বসুন। প্রথমে একটা কথা আপনাদেরকে বলি, আজকের জুমার দিন ছিল। ঠিক 10টা 10-15 যখন, তখন ভূমিকম্পে গোটা বাংলা কেঁপে ওঠে। আপনাদের ব্রেনে আছে কিনা আমি জানি না। গোটা পশ্চিম বাংলা জুড়ে এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে 5.7। শুনছেন কথা? আর তারই ভয়ে কলকাতার রাজপথে বড় বড় বহুতল থেকে মানুষ যেভাবে এসে দাঁড়িয়েছে ভয়ে, আর্তনাদ আর চিৎকার করতে করতে, যা ছিল কল্পনার অতীত। তবে এখনো পর্যন্ত যা খবর, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ঢাকা শহরে। বড় বড় বাড়িগুলো যেভাবে ধসে পড়েছে, মলগুলো যেভাবে ধসে পড়েছে,
মানুষের প্রাণ যেভাবে চলে গেছে, এক কথাই আল্লাহর কাছে লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। সকলে বলুন আর একটু মহব্বত করে। যদি বলেন এ কথা কেন বলছেন, মনে রাখা দরকার, এরকমই একটি শুক্রবারে, একটি জুমার দিনে ভূমিকম্পে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ভূমিকম্প কি বারে হবে? আজকের 5.7 রিক্টার স্কেলের যদি এই ভয়াবহ পরিস্থিতি হয়, যেদিন এই সংখ্যাটা উল্টে যাবে, 5.7 না 7.5 কিংবা তার থেকে অধিক, 2000 সালের পরে সুনামি হয়েছিল, মনে আছে? গোটা এশিয়া মহাদেশটা বিভৎস চিত্র নিয়েছিল, যার সবচেয়ে বেশি ক্ষতি শ্রীলঙ্কায় হয়েছিল। সমুদ্রের জলোচ্ছ্বাস, যা সুনামি নামে আমরা আজও মনের খাতায় গেঁথে রেখেছি। তো এই ভূমিকম্পের কথা খোদ আল্লাহ তার নবীকে ঘোষণা দিয়েছেন। হে নবী, আল কারিয়া আছে না কোরআন শরীফের আম্মা পারাতে একটা সূরা, সূরাটার নাম সূরাতুল কারিয়া। যে সূরাটা শুরু হয়েছে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, শুনেছেন না নামাজিরা নামাজ পড়তে যে ইমামের মুখ থেকে এ সূরা পড়তে? মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা মনে রাখো, আমি আল্লাহ তোমায় বললাম, আমি আমার নবীকে ডেকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মহাপ্রলয় সম্পর্কে কিছু জানেন? আল কারিয়া মানে ভূমিকম্প, ভূমিকম্প মিন্স মহাপ্রলয়। ও দাদাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী ভূমিকম্প সম্পর্কে কিছুই জানি না। কিসে? আল কারিয়াতু মহাপ্রলয়, ভূমিকম্প, মাল কারিয়া কি, ভূমিকম্প কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভূমিকম্প? ভূমিকম্পর সংজ্ঞা কি? হে আমার স্রষ্টা, আমি মুহাম্মদ এ সম্পর্কে তো কিছুই জানি না। ও
বাবাজিরা হরা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। না না না, ভূমিকম্প সম্পর্কে আমার কিছুই জানা নেই কো। ও বাবাজিরা হরা, মহান আল্লাহ এবার বিবরণ দিলেন। মহান আল্লাহ বললেন, ওয়ামা আদরা ওয়ামা আল কারিয়াতু মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও আমার নবী, যেদিনে ভূমিকম্পের কারণে মানুষেরা সব পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে। আজকের ভূমিকম্পের তীব্রতা ছিল 5.7। তাই যদি মানুষ এত ভয় পেয়ে যায়, আল্লাহ বললেন, হে নবী, যেদিন মহাভূমিকম্প হবে, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সূরার ব্যাখ্যায় আল্লাহ দুটো কথা বলেছেন। কি বলেছেন? আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। মনে করুন এই পর্যন্ত ভূমিকম্পের একটা থিওরি আল্লাহ দিয়ে এবার বলছেন, আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুমুন নাস কাল ফারাশিল মাবসুস। যেদিন মানুষ পতঙ্গের মতো দৌড়াবে। শুকনো ঘাস হাওয়ায় যেমন উড়ে যায় না, শুকনো ঘাস হাওয়া হলে উড়ে যায়, পলকুটো হাওয়া হলে উড়ে যায়। আল্লাহ বলছেন, ইয়াউমা, যেদিন, ইয়াকুনুন নাস, মানুষের অবস্থা হবে কাল ইহনিল মানফুস, শুকনো উড়ে যাওয়া ঘাসের মতো। ও বাবাজিরা ওরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ আবারও বললেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমি আল্লাহ তোমায় বলছি, ওয়াতাকুনুল জিবালু কালাইনিল মানফুস। না না না, মহাপ্রলয় যেদিন শুরু হবে, মহাভূমিকম্প যেদিন শুরু হবে, সেদিনে তোমরা দেখতে পাবে পাহাড় পর্বত গুলো ধ্বনিত তুলোর মতো যেন উড়ছে। আল্লাহু আকবার বলেন, আর একটু মন খুলে বলেন। পাহাড় এখন উড়ে উড়ে বেড়াচ্ছে না, এক জায়গায় স্থির আছে। দেখেননি আমাদের পশ্চিম বাংলায়ও তো অনেক পাহাড় আছে। এই ছেলেরা আছে না নেই? ওই পুরুলিয়ায় যাও, দার্জিলিং এ যাও, দেখতে পাবে। নবীকে আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন এই স্থির পর্বত পাহাড় তুলোর মতো উঠবে। আমাদের দেশে শীতের মৌসুম শুরু হলে লেপ বালিশ তৈরি করে এইসব লোকেরা আসে না, আসে না, আসে না?
ওরা যখন লেপ তৈরি করে দেখবেন তুলোগুলোকে ঢেলে ওদের সেই হাতের সেই যন্ত্র দিয়ে এইভাবে তুলোয় ধুনতে থাকে। আর ধোনা হয়ে যাওয়া তুলোর কিছু অংশ বাতাসে ভাসতে থাকে, ওড়ে তুলো উঠছে। মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা মনে রাখো, আমি আল্লাহ তোমায় বললাম ওয়াতাকুনুল জিবালু কালাইহিনিল মানফুস। না না না, সেদিনে তোমরা দেখতে পাবে পাহাড়গুলো যেন ধ্বনিত তুলোর মতো উঠছে। ও বাবাজিরা ভাইরা, আমার এ কথা বলবার মূল উদ্দেশ্য হলো, আজকের ছিল জুমার দিন, আর জুমার দিনে আল্লাহ ভূমিকম্প দিল। আর সেই ভূমিকম্পের ভয়ে হিন্দু হোক কিংবা মুসলিম, জৈন হোক কিংবা খ্রিস্টান, নারী হোক চাই পুরুষ, বাচ্চা হোক আর বুড়ো, ভয়ে বহুতল বাড়ি ঘর ছেড়ে যদি রাজপথে বেরিয়ে পড়তে পারে, ও আল্লাহর বান্দা বান্দি, ও আমার যুবক জওয়ানেরা, একটু বারের জন্য দয়া করে বলবে, যেদিন মহা ভূমিকম্প হবে আর মহা প্রলয় যেদিন সংগঠিত হবে, ও বাবাজিরা ভাইরা, সেদিন আমরা ভয়ে ভীতু হব না, সাহস নিয়ে রাজপথের দিকে দৌড়ে যাব। সেদিন থাকবে? একটা বাচ্চাকে আপনি যদি তাড়ান, সে দৌড়াতে দৌড়াতে এক সময় মনে হয় তার বুকের পানি শুকিয়ে গেছে। আমরা বলি না যে ভয়ে আমার বুক শুকিয়ে গেছে। মহান আল্লাহর ঘোষণা, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভূমিকম্প সম্পর্কে কি জানেন? যেদিন মানুষের এই অবস্থা হবে, আজকের ছোট ছোট ভূমিকম্পে যদি তোমাদের হার্ট অ্যাটাক হয়, যেদিন মহা ভূমিকম্প হবে, সেদিন তোমাদের অবস্থা কেমন হবে? সেদিনের ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র সায়েন্টিস্টদের কাছে থাকবে না, বিজ্ঞানীরা মাপতে বলেন অক্ষম হয়ে পড়বে। কথায় আছে না বাংলায়, চাচা আপন প্রাণ বাসা। আল্লাহ বলছেন, সেদিন তো আমি আল্লাহ জুমার দিনের ভূমিকম্প দিয়ে পৃথিবীটাকে ধ্বংস করে দেব। কোন জীবের পৃথিবীতে সঞ্চার থাকবে না, কোন জীব আর বেঁচে থাকবে না, কোন প্রাণী আর বেঁচে থাকবে না। ও বাবাজিরা, এই জন্য আপনার কাছে আমার পক্ষ থেকে সবিনয় নিবেদন হলো, ও আমার ভাইয়েরা, খাস করে যারা এই জলসা দিয়েছেন, খুব গভীর ভাবে মনে রাখুন, আমি আপনাকে নিয়ে বলবো, ও বাবাজিরা ভাইরা, এখনো সময় রয়েছে, ফিরে আসুন, পাপ কাজ থেকে দূরে সরে যান। না না না, জীবনে বহু পাপ করেছেন, এবার একটু আল্লাহ শাহী দরবারে তওবা করুন। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ আপনার তওবাকে কবুল করে নেবেন, আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবেন, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। আরেকটু মন খুলে বলুন। আর যদি আল্লাহর ভয় না থাকে, আজকে বাড়ি এসে যেরাম দেখলাম, দেখে মনে হলো আল্লাহর ভয়ে জলসা নয়। রাগ করছেন নাকি? রাগ করবেন না, যদি আমার কথা ভুল হয় আমার কথা নিতে হবে না।
জলসা দিলে যেমন সওয়াব হয়, জলসা দিলেও গোনা হয়। কথা ঠিক না ভুল? জলসা দিলে যেমন আল্লাহ জলসার ওসিলাই নামে আমালে সওয়াব লিখে দেন, আবার জলসার কারণে আল্লাহ জাহান্নামের খাতায় নামও লেখাতে পারেন। সেটা আল্লাহর এক্সেপশনাল ক্ষমতা। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সেদিনের বাদশা তো তিনি। কথা ঠিক না ভুল? তবে বাহ্যিক দৃষ্টান্তে আমি বলতে বাধ্য, একটা জলসাকে কেন্দ্র করে গ্রামে যেভাবে মেলা বসছে, এ তো অকল্পনীয়। আরে জলসা হবে, জলসা হবে, জলসায় ঘোড়ার গাড়ি আসছে কেন? হোয়াট ইজ দিস? জলসাই বিক্রি করতে নিয়ে এসেছে দোকান পশারি, তাতে নাকড়ি থালা ঘটি বাটি কেন? জলসার নামে, জলসাকে কেন্দ্র করে, জলসার সান্নিধ্যে যে মেলা বসেছে, সেখানে অবাধে গ্রামের নারী পুরুষের মেলামেশা, এ তো জেনার থেকেও খারাপ। ছি 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 ছি। জলসাকে কেন্দ্র করে কোমর পুকুরের মেলা যেন হার মেনে যাবে। হ্যাঁ, ঘোড়ার গাড়ি, তার পাশে জাম্পিং না কি বলে, লাপালাপি। যদি জলসা দেন, আমার যুবকদের কাছে একান্ত নিবেদন, প্রতিজ্ঞা করুন খাবারের দোকান ছাড়া কোনো দোকান বসবে না। 12 বছরের ঊর্ধ্বে কোনো মেয়ে রাস্তায় এসে দাঁড়াবে না, তবেই জলসা দেবেন, তবেই চাঁদা দেবেন, নচেৎ দেবেন না। এটা আমার ঘোষণা। তুমি জলসার নাম করে 2 দিন যাবত গ্রামের মানুষকে অতিষ্ঠ করে তুলেছ। প্রথম দিনে যাত্রা হচ্ছে, যেন যাত্রা বোঝে, গজল শোভা দিলি অত লোক হয় না, গজল দেওয়া দিয়েছে, সেখানে মহিলা শিল্পী আর পুরুষ শিল্পী, আর যত মেয়ে ছেলে গ্রামের আর যত যুবক যুবতীর হাট বসেছে। আল্লাহ ভূমিকম্প তো দেবেই দেবে। কোন দিন শুনবেন নেপালের মতো পুরো একটা দেশ তলিয়ে গেছে। নেপালে ভূমিকম্প হলো, শুনেছেন তো? কয়েক লক্ষ মানুষের মরণ হয়েছে। ভুটান কি হলো? ইন্দোনেশিয়ায় কি হলো? নিউজিল্যান্ডে কি হলো? আল্লাহর গজব হলো না? হলো না? দাবানল হলো। দাবানল বলতে আমরা কি পড়েছি? বনের আগুনকে দাবানল বলে। আল্লাহ এমন আগুন সৃষ্টি করে দিয়েছে, জি পুরো ইসরায়েলের মাথা খারাপ, কি করে ওই আগুন নেভাবে। আজকে শান্তিতে বসবাস করছো, রুজির অভাব নেই, সুস্থ হালাতে আল্লাহ আপনাকে বসিয়ে রেখেছেন, জি। তো একদিন গেল গজলে, গজল না গজবে, ওর থেকে আমি মনে করব 2-4টি গায়ক গায়িকা নিয়ে এসে প্রোগ্রাম করলে মনে হয় একটু সওয়াব বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন। ও গজল না, ও গজব। একটা মেয়ে শিল্পী গজল বলছে, তার সে সাবালক প্রাপ্ত বয়স্ক মহিলা নারী, 12 বছরের ঊর্ধ্বে বয়স। রাসূলুল্লাহ বলেছেন, লড়কি কি আওয়াজ ভি সতরে আওরাত হ্যাঁ, মেয়েদের আওয়াজটাও একটা পর্দা।
শুনছেন কথা? আর আমার গ্রামে অজ হচ্ছে, রাস্তায় যেভাবে বউদের আর যুবতী মেয়েদের হুড়োহুড়ি, তা আমি ভাবছি এর থেকে কোমরপুকুর মেলা ভালো। আল্লাহর বান্দা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ও আমার বান্দা মনে রাখো, আমি আল্লাহ তোমায় বললাম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ও দাদাজিরা, আমি বিস্তার বিবরণ দেব না, বিশদ বিশ্লেষণের অবকাশ পাবো না। মহান আল্লাহ কখনো আমাদের ফসলাদিকে ধ্বংস করে দেবেন, আল্লাহ আমাদের উপরে গজব অবতীর্ণ করবেন, আল্লাহ আমাদের উপরে ভয় প্রদর্শিত করবেন। ও দাদাজিরা, মহান আল্লাহ কখনো বা আমাদের বন্যার কবলে ফেলে দেবেন, মহান আল্লাহ কখনো বা আমাদের খরার কবলে ফেলে দেবেন, মহান আল্লাহ কখনো বা আমাদের উপরে সুপার সাইক্লোন কিংবা ঘূর্ণিঝড় আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দেবেন। ও দাদাজিরা ভাইরা, অবশ্যই বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে জাতির জন্য গজব। কথা ঠিক না ভুল? আমরা যেটা করব আল্লাহ তো সেটাই ফিরিয়ে দেবেন না? আমরা আল্লাহকে যা দেব তিনি স্রষ্টা হিসাবে আমাদেরকে আরো ভালো কিছু দেবেন আমরা আশা করি। কিন্তু আমরা যা দিচ্ছি আমাদের মতো বান্দা বান্দীদেরকে রুজি না দেওয়াই উচিত। আমি বলে গেলাম, যদি এইরকম ভাবে জলসা হয় আর আপনারা যদি চাঁদা দেন, ওই জলসায় যত জেনা হবে তার ভাগও আপনার নিতে হবে। সওয়াবের বেলায় আপনি, আর গোনার বেলায় কি ওই আসমানের ফেরেশতারা? খবরদার, খুব সাবধান। কমিটির ছেলেরা যারা কড়া হাতে যদি জলসা দিতে পারেন দেন, নচেত বন্ধ করে দেন। সত্যি আমি আজকে খুব মর্মাহত যে জলসা কেন্দ্র করে ঘোড়ার গাড়ি এসছে। আজকে আসবে কেন? কাল আসতে বলেন সকাল থেকে যে আমার গাড়িতে কে কে উঠবি 20 টাকা করে, সারাদিন চালাও, কোনো অসুবিধা নেই। আল্লাহর বান্দা মনে রাখো, ও যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য 1400 বছর আগে একটা হাদিস তিনি আমাদেরকে শুনিয়ে গেলেন। ও দাদাজিরা, আল্লাহ পাকের নবী বললেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা যুনুবা ওয়া আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ অত্যন্ত চিন্তিত। ও দাদাজিরা, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি কারণে চিন্তিত? আপনাকে কে কি বকেছে নাকি? হুজুর একটু দয়া করে বলবেন, আপনার মনে কে কি আঘাত দিয়েছে নাকি ইয়া রাসূলুল্লাহ? ও দাদাজিরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক দিয়ে কয়েক ফোঁটা পানির টুসা গড়িয়ে গেল। ও বাবা সাহাবী আবু বকর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর দয়ার জান্নাতে
নিয়ে যাওয়ার জন্য আমি উহুদের ময়দানে আমার নিজের দাঁতগুলোকে শত্রুরা ভেঙে দিয়েছে। আমার মাথার ভিতরে লোহার টুপি ঢুকে গেছে, রক্ত আমার শরীর থেকে নির্গত হয়েছে। না 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 না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ একাধারে একটি নয়কো দুটি নয়কো বেশ কয়েকটি যুদ্ধ করেছে। ও দাদা সাহাবী, তারপরেই তো ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠাতা হয়েছে। ও দাদা জিরা, প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবীদের মাঝে চোখের পানি ঝরিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, সায়াতি জামানুন আলা উম্মতি, অবিলম্বে আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসবে, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা। আল্লাহ পাকের নবী বললেন, যে জামানার মানুষেরা সব করে করে গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়বে, ও সাহাবীরা, তবে তাদের মনের ভিতরে তওবা করবার মতো অনুশোচনা তৈরি হবে না। কথা শুনছেন? নবী বললেন, আমি এই জন্য কাঁদছি, অবিলম্বে আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসবে, মানুষ দেখে বলবে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না অন্য কোন জাতি। যদি রাগ না করেন তবে বলি, ঠিক যে কাজগুলো একদিন বেধর্মীদের ঘরে ছিল, সেই কাজগুলো আজকের মুসলিম জাতির ভিতরে জায়গা পেয়েছে। মেলা পছন্দ করত কারা? অমুসলিমরা। আজকের মেলা পছন্দ করছি আমরা। পুতুলের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই পুতুল বিক্রি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মিলাদে বসে। কথা শুনছেন? 18 বছর 16 বছরের মেয়েটার হাত ধরে স্টাম্প ওয়ালা তার হাত সাজিয়ে দিচ্ছে। ওই ছবি মারে না, ছবি। ছি ছি ছি, লজ্জা, জাতির লজ্জা।